لا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال عز وجل شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم وقال عز وجل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 23 ফেব্রুয়ারি 2025
রোজ রবিবার লক্ষ্মীপুর সদর শতাব্দীর ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান আমাদের প্রাণপ্রিয় দ্বীনি মার্কাজ ঐতিহ্যবাহী টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসার বার্ষিক ইসলাহি মজলিসে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসা এক শতাব্দীর চাইতেও বেশি সময় ধরে আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে স্বমহিমায় পরিচিত। যুগ যুগ ধরে এই মাদ্রাসা অসংখ্য অগণিত হক্কানি রব্বানি আলেমে দ্বীন পৃথিবীতে উপহার দিয়েছে। এটা একেবারেই চূড়ান্ত একটি সত্য এবং বাস্তবতা। আমার জীবনের আমি প্রথম প্রাইমারি স্কুল পাশ করে স্কুলে ক্লাস 5 পাশ করে জীবনের প্রথম মাদ্রাসা সর্বপ্রথম মাদ্রাসায় ভর্তি হয়েছি টুমচর মাদ্রাসা। এই মাদ্রাসা 1992 সনে। তখন আমি ইয়াজদাহুম চতুর্থ শ্রেণীতে আইসা এই জীবনের প্রথম মাদ্রাসার পড়ালেখা। ভাই দরজাটা আটকায় বসেন না, দরজা ছাত্র ভাই হোক আর যেই হোক দরজার জায়গাটা খালি রাখেন ভাই, যে আপনারা শুনতেছেন কিনা দুই পাশে সরে বসেন। আরেকজন আইসা তো মনে করবে জ্যাম হয়ে গেল, এখানে অনেক জায়গা আছে, দরজার জায়গা খালি রাখেন। তো ইয়াজদাহুম চতুর্থ শ্রেণীতে আইসা ভর্তি হয়েছি আমি। এরপরে 1 বছর পড়ালেখা করে আমি আবার চলে গেছিলাম ব্রাহ্মণবাড়িয়া। আবার টুমচর মাদ্রাসার শেষ জামাত ফাজেল 2000 সালে আলিম পাশ করছিলাম। তখন ফাজেলের বছর আবার আইসা টুমচর মাদ্রাসায় ভর্তি হয়েছি। ফাজেল 2 বছর পরে 2002 সালে টুমচর মাদ্রাসা থেকে ফাজেল পাশ করছিলাম, ফারেগ হয়েছিলাম। ছোটবেলায় যখন আমি এই চতুর্থ শ্রেণীতে জীবনের প্রথম ভর্তি হয়েছিলাম, তো আমার জীবনের প্রথম বক্তৃতা এই মসজিদেই, টুমচর মাদ্রাসার মসজিদেই কোরবানির আগে, কোরবানির বন্ধের আগে মাদ্রাসায় প্রতিযোগিতা হয়েছিল কোরবানির শিক্ষা ও তাৎপর্য এই বিষয়ের উপর। তখন আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিলাম। তখন আমি নতুন ছাত্র বা মাদ্রাসায় নতুন আসছি, হুজুররা লিখে দিছেন, মুখস্থ করছি এবং এইখানেই কোরবানির শিক্ষা ও তাৎপর্য বক্তৃতা দিয়ে প্রথম ফার্স্ট হয়েছিলাম আলহামদুলিল্লাহ। আমার লজিং মাস্টার ছিলেন আমার সুলাইমান ভাই, ওনার বাড়িতেই আমি থাকতাম। উনি আমারে অনেক আদর করতেন, ওনার ঘরেই আমি থেকে এই ছোটবেলার এই চতুর্থ শ্রেণী পড়ালেখা করছি। আজকে এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ, হাজারো লাখো আলেমদের উস্তাদ আল্লামা হারুন আল মাদানী দামাত বারাকাতুহুমুল আলী, হুজুরের অনেক গুণ, অনেক বৈশিষ্ট্য। সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আমাদের চোখে যেটা সব সময় আমরা ছাত্র জীবনে বলতাম, ফাজেলের বছর আমরা ফাজেলে পড়তাম 63 জন ছাত্র। তখনও আমরা বলতাম যে 63 জন ছাত্রের কাছেই প্রিয় উস্তাদ কে? তো আল্লামা হারুন আল মাদানী। তো তখন আমরা বলতাম যে যদি টুমচর মাদ্রাসা হুজুর যখন থেকে খেদমত করছে, তখন থেকে নিয়ে সব ছাত্র যারা ফারেগ হয়েছে টুমচরে পড়ছে, হারুন আল মাদানী সাহেব হুজুরের কাছে
তো তাদের সবার কাছেই প্রিয় মানুষ হারুন আল মাদানী। আলহামদুলিল্লাহ, আজ এত বছর পরেও তিনি আগের মতোই ওই হাসি মুখ। সব কাজে সবচেয়ে সুন্দর একটা বৈশিষ্ট্য হলো, তখনও আমরা দেখতাম সব কিছুই গুছানো, সব কিছু, এক টুপিটাও পরিপাটি, জামাটাও পরিপাটি, মোবাইলটা যে ধরছে, চাবির বাক্সটা যে রাখছে, গতকালকে যে জায়গায় রাখছে আজকে ওই জায়গায় রাখছে। অর্থাৎ আমরা এটা দেখতাম, তখন হুজুরে ক্লাসে আসতো, অনেক সময় আমরা এটা ভাবতাম যে মনে করেন আমি এখন মোবাইল এনে রাখছি, এই যে একটু কোনাকুনি হয়েছে না, এটা সোজা হয়েছে না, তো হুজুরের ঠিকই সোজায় রাখছে। এবং গতকালকে দেখা যাবে যে যেখানে রাখছিল আজকে ওইখানেই রাখছে। আমাদের কখনো বেখেয়ালে টুপি হয়তো এমন কথা বলতেছি খবরও নাই, তো হুজুরের এমন হয় আমি দেখি নাই। এইটা ওনার একটা অসাধারণ ব্যক্তিত্ব বা রব মানুষ, অর্থাৎ যার দিকে তাকাইলেই কলিজার মধ্যে প্রভাব বিস্তার করে, রব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নুসিরতু বির রব, আল্লাহ তাআলা আমাকে অসম্ভব প্রভাব দ্বারা সাহায্য করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইলে যে কেউই প্রথম দেখাতেই প্রভাবিত হইত, যিনি আলাদা কিছু, আলাদা কেউ, আলাদা ব্যক্তিত্ব। আমার প্রিয় উস্তাদ আল্লামা হারুন আল মাদানী এরকম একজন অসম্ভব প্রভাব সম্পন্ন একজন আলেমে দ্বীন। এরপরে হুজুরের ব্যাপারে আর একটা কথা হইল, যেটা সবসময় সবচেয়ে বড় সৌন্দর্য, যেটা উনি কোনো কথা বুঝাইবার পর, পড়া বুঝাইবার পর, সবক বুঝাইবার পর, আমরা হেদায়া পড়ছি হুজুরের কাছে, নুরুল আনোয়ার পড়ছি হুজুরের কাছে, তো উনি বুঝাইবার পরে এরপরে বোঝে নাই পিছনের ছেলেটাও, এমন কখনোই হয়নি। আমরা কামেলে পড়ছি তখন অন্য এক মাদ্রাসায়, তা আমাদের এক ছাত্র ভাই ছিল, তাকরার করতাম আমরা সবকের পরে যখন, তো আমি মনে আছে যে আমি সবসময় বলতাম যে ভাই সবাই বুঝছেন, তো আমাদের সাথে একজন ছাত্র ভাই ছিল, ওই সবসময় দাঁড়ায় বলতো, আনিস ভাই আমি এইটা বুঝছি যে আপনি বুঝছেন, আমি বুঝছি না। আমি আলহামদুলিল্লাহ ভাই আপনি যে এইটা বুঝছেন আমি বুঝছি, এটাও আল্লাহ পাকের শুকর। তো এই জন্য মানে ওই বোঝে নাই, কিন্তু আমরা টুমচরে কখনো এমন হয় নাই। আমরা এই তাকরার করতাম, আমাদের প্রিয় ভাই যিনি ছিলেন টুমচরের সেরা ছাত্র, সব সময় ফার্স্ট বয় ছিলেন টুমচরে, মাওলানা মাহফুজ ভাই, এখন নোয়াখালী ইসলামিয়া মাদ্রাসার উস্তাদ মাওলানা মাহফুজুর রহমান, অসম্ভব মেধাবী ছিলেন আমাদের সাথে। তো এই জন্য বললাম, হুজুরের পড়া প্রতিটা শব্দই ভাঙ্গা ভাঙ্গা বলতেন, স্পষ্ট বুঝাইতেন। নুরুল আনোয়ার কিতাব একেবারে তাম্মাত, এই শব্দটাও হুজুরে উচ্চারণ করছেন, অর্থাৎ পূর্ণ কিতাব মোকাম্মাল হক আদায় করে হেদায়ার পূর্ণ সিলেবাস শেষ করছে। নুরুল আনোয়ার পূর্ণ সিলেবাস শেষ করছে। আচ্ছা, বলার উদ্দেশ্য হলো শুধু প্রশংসা মাকসাদ না, উদ্দেশ্য হলো এই বর্তমান তালেবে ইলম ভাই যারা আছে, এই তালেবে ইলম ভাইদের কাছে আমার অনুরোধ, এমন একজন মহান ব্যক্তিত্ব, তাকে এই আপনারা যারা নতুন ছাত্র ভাই কদর করার জন্য আমি এটা বলছি। শুধু শুধু এমনিতেই একজনের প্রশংসার জন্য বলি নাই, উনি অবশ্যই প্রশংসার যোগ্য, উপযুক্ত। ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসার যিনি মোহতামিম, বাংলাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ বুজুর্গ হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া, হযরত বলছেন, আমি নিজ কানে ওনার শুনছি, ওনার বয়ান। আমার জীবনের প্রথম এতেকাফ 2013 সালে আমি ফেনী রশিদিয়া মাদ্রাসায় আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের সাথেই করছিলাম।
তো উনি ওই সময় উনার বয়ানে আমি শুনছি, উনি বলছেন ওই চোখ ভাগ্যবান, ওই দুই চোখ ভাগ্যবান, যেই দুই চোখ কোনো আল্লাহওয়ালা হক্কানি রব্বানি কোনো বুজুর্গকে দেখছে। ওই চোখ পরবর্তীতে গর্ব করতে পারে যে আমার এই দুই চোখ আমি অমুক বুজুর্গকে দেখছি। এজন্য প্রিয় ভাই, একদিন তোমরাও বলতে পারবা যে আমার এই দুই চোখ ভাগ্যবান, আল্লামা হারুন আল মাদানির মতো মানুষ আমি দেখছি। হারুন আল মাদানির মতো হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন, পৃথিবী খ্যাত মানুষ, যাকে পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম সত্যিকার অর্থেই যাকে মুজাদ্দিদ বলে। মানে ওই ফোস্টার পদবী না, আমাদের দেশে তো কিছু পদবী আছে ফোস্টার পদবী, মানে পোস্টারে লিখে দিছে পদবী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। কোনো নর্মাল কোনো চিন্তা নাই, বিশিষ্ট চিন্তা। এবং যেদিন প্রথম বাড়ির কোনাতেও কেউ চিনে না, ওই দিন থেকেই আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন, মানে সারা বিশ্ব শেষ করে এখন আবার বাড়িতে এসে পড়ছে। সবাইরে চিনাইয়া পরিচিত হওয়ার পরে আবার প্রথম থেকে শুরু করছে, বাইর থেকে আবার শুরু করছে, এত বড় খ্যাতি সম্পন্ন। তো এই জন্য এগুলো হলো পোস্টার পদবী, ধোকা, অনেকটাই ধোকা। তো এই জন্য বললাম যে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই পোস্টার পদবী না, এই দুইটা পদ ওনার নামে বলা হয়। হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত, উম্মতের চিকিৎসক এবং এই মিল্লাতের একজন মুজাদ্দিদ তিনি। এটা বাস্তবিক অর্থে একেবারে গবেষণালব্ধ পদবী। এই দুই পদবীর যৌক্তিকতা আছে ওনার মধ্যে। যাই হোক, তো উনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ছাত্র ছিলেন। উনি যখন ছাত্র বয়সে, ভাইয়া এই ছেলে ওই মোবাইলের নামো, হাতের মোবাইল নামো, এমনি শূন্য মিয়া আর ফ্যান নিয়ে উঠাও, আকাম করো বসে বসে। কিছু মানুষের অভ্যাসই ফালতু অভ্যাস, জিন্দিগিটাই মোবাইল নির্ভর জিন্দিগি, এক ধরনের ফালতু জিন্দিগি। মানে জীবনের সব কিছু, প্রতিটা সেকেন্ডের কল্পনাই মোবাইল, এটা দিয়ে কিছু না কিছু একটা করা, 24 ঘন্টার ফিকে, প্রয়োজনীয় অপ্রয়োজনীয়, দরকারি বেদরকারি, গরু ছাগল কুকুর বিড়াল হাঁস মুরগি, সাপ বিচ্ছু, মানুষ, জীব জন্তু, জানোয়ার, 18,000 মাখলুকাতের ছবি উঠানো, যখন যেটা পায়। এটা কি মানাচ্ছে না না মানায়, এটা কি সুন্দর দেখায় না অসুন্দর দেখায়, এটা কি এই পরিবেশের সাথে খাপ খায় না না খাপ খায়, আমার এত তানের দরকার, আমার মন চাইছে খালাস, আমার মনে চাইছে আমি এটা করব। এই এক ধরনের জিন্দিগি, খামখেয়ালি জিন্দিগি, খামখেয়ালি জিন্দিগি। যখন যা মন চায়, আমার কাছে ভাল লাগছে, আমার কাছে মন চাইছে, আমার কাছে মনে হয়েছে এইটা, এই মনের চাহিদার এই জিন্দিগি জানোয়ারের জিন্দিগি। সরাসরি কোরআন শরীফ আছে, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু আশ-শাইতান ফাকানা মিনাল গাবিন। আল্লাহ বলেন, বন্ধু আপনি ওই মানুষের, ওই ব্যক্তির ঘটনাটা শুনেন যাকে আমি আল্লাহ তাআলা আমার আয়াত দিয়েছিলাম, আমার কোরআন দিয়েছিলাম, আমার ওয়াহির জ্ঞান দিয়েছিলাম, কিন্তু সে ফানসালাখা মিনহা, সে তার থেকে দূরে সরে গেছে, ওয়াহির জ্ঞান থেকে নিজেকে সরায় নিছে। ফাআতবাআহু আশ-শাইতান, ফলে এখন শয়তান তার অনুসারী হয়ে গেছে, অর্থাৎ এবার শয়তান তার সঙ্গী হয়ে গেছে। ফাকানা মিনাল গাবিন, ফলে এখন সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। ছিল মাদ্রাসা, পড়তো কোরআন, শিখতো দিন, বাবা মার স্বপ্ন ছিল দিন,
কিন্তু দূরে সরে গেছে এখান থেকে। এখন শয়তান তার অনুসারী সঙ্গী, এখন পথভ্রষ্ট গোমরাহদের অন্তর্ভুক্ত। এরপরের আয়াত শুনেন, সূরা আরাফের আয়াত, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা। আল্লাহ বলেন, আমি তো চেয়েছিলাম আমার এই বান্দাকে আমার ওয়াহির মাধ্যমে সুউচ্চ মর্যাদাবান করব। লারাফা'নাহু, আমি তাকে মর্যাদাবান করব কোরআনের মাধ্যমে, ওয়াহির মাধ্যমে, আসমানি ইলমের মাধ্যমে। আমি চাইছিলাম, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। ছাত্র ভাইরাও মনোযোগ দিয়ে শুনলে এই এক আয়াত জিন্দেগীর জন্য যথেষ্ট। প্রিয় ভাই, যদি মনোযোগ দিয়ে বুঝতে থাকে, এক কথাই জীবনের জন্য যথেষ্ট। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। আল্লাহ বলেন, আমি তো চেয়েছিলাম তাকে ওয়াহির মাধ্যমে সম্মানিত করব, আসমানি ইলমের মাধ্যমে সম্মানিত করব, কিন্তু সে দুনিয়াকেই আপন করে নিছে। অর্থাৎ দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার চাওয়া পাওয়া, দুনিয়ার কামনা বাসনা, এটাকেই সে তার আপন করে নিয়েছে। এবং ওয়াত্তাবা হাওয়াহু, এই কথাটা বলতে চাই, এবং সে তার মনের চাহিদা, নফসের চাহিদা, মনের কামনা বাসনা, মনের ইচ্ছার অনুসরণ করেছে। আল্লাহ বলেন, ফলে তার পরিচয় জিন্দিগিটা কি হয়েছে এখন, ফামাসালুহু কামাসালিল কালব। অতএব এখন তার পরিচয়, এখন তার উদাহরণ, এখন তার দৃষ্টান্ত কুত্তার মতো। কামাসালিল অর্থ কি ভাইয়া? কালব অর্থ কি? সরাসরি কোরআনের আয়াত। ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলেন, ফামাসালুহু, তার দৃষ্টান্ত, কামাসালিল কালব, কুত্তার মতো। ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি, যে জিন্দিগি নফসের চাহিদা অনুসারে। সমস্ত বুজুর্গদের আজীবনের ফিকির ছিল এটা, নফসের বিরুদ্ধাচরণ। এই ইসলাহি মজলিস মানে কি? নফসের বিরুদ্ধাচরণ শেখা, ইসলাহে নফস। ইসলাহি মাহফিল মানে ইসলাহে নফস, নফসের সংশোধন। মন যা চায়, মন চাহি জিন্দিগির সংশোধন, মন চাহি জিন্দি। আমরা এই ছোটবেলায় মাদ্রাসায় পড়াকালীন কত শুনছি ওস্তাদদের থেকে, যে এই শব্দ, যে মন চাহি জিন্দিগি ছাড়ো, রব চাহি জিন্দিগি ধরো। তোমার মনে যা চায় না, তোমার মনে চাইলে হবে না। রব যা চায়, আল্লাহ যা চায়। এই জন্য তালিবে ইলম ভাইয়া, এটা বোঝা উচিত, আপনাদেরও বোঝা উচিত, কিশোর নওজোয়ানেরও এটা বোঝা উচিত। ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলেন, মনের চাহিদা মতো, আমার মন চাইছে, আমার মন আমি পড়বো না, কেন? ভাল লাগে না। কেন ভাল লাগে না? ভাল লাগে না আর কি। মাদ্রাসা যাইতাম না আর কি। কেন যাইতাম না? এমনি যাইতাম না। আরে যাও না, আর বাপে বলছি, আরে বললাম না যাইতাম না, ফেসাল পারেন। এই তো, এত গোলাম, এত নফসের গোলাম, মনের চাহিদার গোলাম। এই জীবন কুকুরের ছিল। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। প্রিয় ভাই, আল্লাহ তাআলা বলেন, কুকুরের স্বভাব, কুকুর কেউ তাকে মারবার জন্য যদি লাঠি তোলে, তাইলেও সে দৌড়তে দৌড়তে জিব্বা হাঁফায়, মানে জিব্বা বাহির করে এরকম হাঁফায়। আও তাতরুকহু ইয়ালহাস, আবার যদি তাকে ছেড়ে দেয় তো দাঁড়ানো থাকতেও, দাঁড়াইয়াও জিব্বা লম্বা করে হাঁফায়, দাঁড়াইয়াও জোরে জোরে নিঃশ্বাস ফেলে জিব্বা বের করে এমন অর্থাৎ পেয়েও অতৃপ্ত, না পেয়েও অতৃপ্ত। এজন্য জিন্দিগির এই ইসলাহি মজলিসের মেন ফিকির, এই ফিকির, এই কথাইটাই। সমস্ত আউলিয়া, বুজুর্গ, পীর, মাশায়েখ, শায়েখে তরিকত, তাসাউফ কি, তাজকিয়া কি, আধ্যাত্মিকতা কি, এই সব কিছুর কথা এটাই। এই যুগে যুগে যত পীর ছিলেন, বুজুর্গ ছিলেন, আউলিয়া ছিলেন, মাশায়েখ ছিলেন, সমস্ত ওনারা কি ফিকির করছেন, কি মেহনত করছেন, তাজকিয়া করছেন কি, ওয়ায়ুযাক্কিহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মেহনত ছিল তাজকিয়া, আত্মসংশোধন। এটা মানেই হলো ইসলাহে নফস, নফসের বিরুদ্ধাচরণ। নফস বড় হারামি, শয়তান এত হারামি না, নফস যত হারামি।
আমার সাথে যেটা আছে আমার ভিতরে, এটা যত হারামি, শয়তান এত হারামি। শয়তান অনেক দুর্বল, এটা অনেক সবল, এটা অনেক সবল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলছে শয়তানের সমস্ত চক্রান্ত দুর্বল, দাঈফা। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। শয়তানের সমস্ত চক্রান্ত কি? দুর্বল। কিন্তু নফসের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ইউসুফ আলাইহিস সালামের জবানে, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ওয়া মা উবাররিউ নাফসি। কোনোভাবেই আমি নবী, আমি আল্লাহর নবী, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী, কিন্তু তবুও তিনি বলতেছেন কোনোভাবেই আমি আমার নফসকে নিরাপদ মনে করি না। ওই বড় হারামি, ওই বড় হারামি। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নিশ্চয় নফস প্রচন্ডভাবে, আম্মারা মুবালাগা, প্রচন্ডভাবে প্রেসার দেয়। একটা নারী চোখ নিচের দিকে নামাইয়া রাখা আর তাকাইয়া থাকার মধ্যে ব্যবধান দেখেন। অর্থাৎ মোবাইলের অশ্লীল ছবি একবার চোখ নামাইয়া না দেখবো না, দেখা যাবে ভিতরটা আটলান্টিক মহাসাগরও এত ঢেউ ওঠে না। কলিজাটার ভিতরে যে পরিমাণ ছিঁড়া যাইতেছে, আহারে দেখ খেলাই, একটা নজর দেখিয়া ফেলি, দেখিয়া ফেলি। তাকাইছে, দিল ঠান্ডা, বেড়ি চাইতে আছে, উলঙ্গ ছবি দেখতেছে, নর্তকীর নাচ দেখতেছে। হ্যাঁ, মানে নফস বড় হারাম, বড় খতরনাক। 24 ঘন্টা এটা গুনাহের প্রেরণা দেয়। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এই নফসের প্রথম ইলহাম গুনাহের প্রতি। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। প্রত্যেক মানুষের অন্তরের, নফসের, মনের প্রথম চাহিদা কি? গুনাহ। বলেন প্রথম চাহিদা কি? গুনাহ। গুনাহ নফসের প্রথম ইলহাম, ইলহাম করে নফস গুনাহ। এরপরে ওয়া তাকওয়াহা, এজন্য নফস প্রথম চায় নারী দেখতে, এরপরে ওইটার চাপ দিয়া ঘাড় নোয়াইয়া নিচের দিকে নামাইয়া তাকওয়া মানে গুনাহ থেকে ফিরতে হয়। এজন্য প্রত্যেক মানুষের অন্তরের প্রথম চাহিদা, নফসের প্রথম চাহিদা গুনাহ। গুনাহ, গাফলতি, খামখেয়ালি, অবহেলা, নাফরমানি, অবাধ্যতা। এরপরে ওইটাকে শক্ত করে ওইটার ঘাড়ে পাড়া দিয়া এরপরে নিজেরে তাকওয়ার কাছে নিতে হবে। এই জন্য তাকওয়া দ্বিতীয় স্তরে লেখা। ও তাকওয়া আমরা আমাদের উস্তাদদের মুখে শুনছি এটা, যে নফসের ঘাড়ে পাও দিয়ে তারপরে তোমারে তাকওয়ার কাছে যাইতে হবে। যাই হোক ভাই আমার, এই জন্য আমি বললাম প্রিয় ভাই, এই যারা উপস্থিত হইছেন আমার মুরব্বীরাই মূলত বয়ান করবে। আল্লামা মুফতি দেলাওয়ার হুসাইন দামাত বারাকাতুহুম, কত বড় ব্যক্তিত্ব, এটা আমি বুঝাইতে ঘন্টাখানিক লাগবে, 1 ঘন্টা লাগবে। উনি কে এটা বুঝান। এই গোটা বাংলাদেশের মধ্যে যদি একেবারে প্রথম সারির সর্বশ্রেষ্ঠ বাংলার 3 জন মুফতি, 3 জনও ধরা হয়, প্রথম 3 জনের মধ্যে আল্লামা মুফতি দেলাওয়ার হোসেন অন্যতম একজন। শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমের হাতে গড়া শাগরিদ। আমি 24 সাল গত বছর অক্টোবর মাসে 6 দিন ছিলাম করাচি, তাকি উসমানী সাহেব হজরতের মাদ্রাসায় বেড়াইতে গেছিলাম। ওইখানে ও 6 দিনে তো বহুত উস্তাদদের সাথে দেখা হয়েছে। তো মুফতি দেলোয়ার হজরত মৌলানা আব্দুল মালিক, মুফতি মিজান সাহেব, আমাদের শেখ জাকারিয়া, মুফতি মিজানুর রহমান সাঈদ হুজুর, এই 3 জনরে চিনে না দারুল উলুম করাচির মধ্যে এমন কর্মচারীও নেই এই পাকিস্তানে। মানে এই 3 ব্যক্তিত্বকে চেনে না এমন কর্মচারীও নাই ওইখানে। 3 জন সুপারস্টার এই ওইখানে সবাই চেনে ওনাকে। এত বেশি পরিমাণ মেহনতি ছাত্র ছিলেন ওনাদের, কলিজার টুকরা ছাত্র। আমাদের বর্তমান যিনি খতিব সাহেব
আর এই আজকে যেই হজরত আসছেন এবং মুফতি মিজান সাহেব, আরও আছে, এর মধ্যে অন্যতম ওনারা, তো হজরত ইনশাল্লাহ বয়ান করবেন। তো মাঝখান দিয়ে আমি ওই মোবাইলের প্রসঙ্গে কথাটা বলতে গিয়ে ভাইয়া এটা বলছি, আজ আমাদের জিন্দেগির সবচাইতে বড় সংশোধন মোবাইলের সঠিক ইস্তেমাল। এটা কত যুবক, কত ছেলে, কত মেয়ে, কত নারী, কত বিবাহিত স্ত্রী, কত ঘর, কত সংসার পুরায় দিছে, কত জীবন পথের ফকির বানায় দিছে, কত নারীর জীবন সর্বশান্ত করে দিছে, কত নারী বেইজ্জতি হইছে, কত নারী ধর্ষিতা হইছে, কত নারী কত লম্পটের খপ্পরে পড়ে সর্বশান্ত হইছে, ইজ্জত হারাইছে, সম্মান হারাইছে, ঘর হারাইছে। সকল কিছুতে এই মোবাইলের অবদান অসংখ্য। আমারও তো ছোট্ট একটা মাদ্রাসা আছে, প্রায় 450 ছাত্র আছে আলহামদুলিল্লাহ। তো প্রত্যেক বন্ধের পরে, প্রতি বন্ধে, যখনই মাদ্রাসা বন্ধ হয় 3 মাসে, এই বন্ধের পরে আবার যখন মাদ্রাসা খোলে 2-4 জন ছাত্র আমরা হারাই, আসে না। প্রত্যেক বন্ধে এটাও একেবারে পরীক্ষিত, 2 জন ছাত্র আসছে না, 3 জন আসছে না। এবং সমস্ত ছেলেগুলোর তদন্ত করলে কি কারণ? কারণ একটাই, এই 1 সপ্তাহ বাড়িতে ঢুইকা পাঞ্জাবিরা যে খুলছে, আর মাদ্রাসা খোলার দিন পর্যন্ত এক টানা হয় মার মোবাইল, নয় বাপের মোবাইল, নয় বড় ভাইয়ের মোবাইল, নয় চাচার মোবাইল, নয় দুলাভাইয়ের মোবাইল, কারো না কারো একটা মোবাইল নিয়ে যে এই বের হইছে, এক টানা এটার কোডি মডি উড়াইয়া শেষ। এটারে অনবরত টিপতে টিপতে এবার শনিবার দিন যখন বাড়ি থেকে মাদ্রাসায় যাইতে বলতেছে, হয় পড়তো না, হয় মনে মারে, ও এখন খানা বালানা, এই মানে একটা 9-6 মিথ্যা কথা, অথবা বাড়ির থেকে বাইগা গেছে, অথবা কোনো দিকে চলে গেছে, হে পড়তো না। ওই আসল কথা হলো কি? আসল কথা হলো এই নেশা পাগল বানায় ফেলছে, পরে বেসামাল বানায় ফেলছে। এই জন্য প্রিয় তালিবে ইলম, আমি এক তালিবে ইলমের মতো হয়ে অনুরোধ করছি, দোস্ত আমার, বন্ধু আমার, এমন সুন্দর জিন্দেগি যেন মোবাইলের আসক্ত হয়ে নষ্ট না হয়। হিম্মত করতে হবে। মুজাহাদা মজবুত হইলে ইনশাআল্লাহ ইলমের মধ্যেও বরকত আসে, ইলমের মধ্যেও বরকত আসে। সবাই, এই সমাজের সবাই বদলে যাক, আমি বদলাবো না, আমি বদলাবো না। আমি আমার আল্লাহকে নিয়ে আছি, আমার রাসূলকে নিয়ে আছি, দ্বীনকে নিয়ে আছি, আমি আমার কোরআন সুন্নাত ইলমকে নিয়ে আছি। এরকম একটা সিদ্ধান্ত করলে ইনশাআল্লাহ উপযুক্ত মুত্তাকি তাকওয়াবান আলেমে দ্বীন দোস্ত খুব দরকার, খুব দরকার, খুব দরকার, খুব দরকার। সারাটা দুনিয়া আমরা, সারাটা দেশ দৌড়াই সারা দিন রাত, তাকওয়াবান আলেমের খুব অভাব, মুত্তাকি আলেম খুব দরকার, আল্লাহওয়ালা আলেমে দ্বীন খুব দরকার। এজন্য ইনশাআল্লাহ মাঝখানের এই কথাটা আমি বলে নিলাম। সবার কাছে আপনারা যারা মেহমান আসছেন, প্রত্যেকেই প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই সীমাবদ্ধ রাখেন। বড় মোবাইল যাদের যতটুকু প্রয়োজন, যৌক্তিক কারণ, তো এতটুকু কারণে অবশ্যই ব্যবহার করবেন, কিন্তু 24 ঘন্টা এটা নিয়ে ব্যস্ত থাকা, এটা তো বন্ধু ওই অপদার্থকে দেখেন, ওই যে দেখছেন ভাইয়ের মসজিদে হেলান দিয়ে উনি ওনার মোবাইলে ছবি উঠাইতেছে। কারে বলে? গরুরে বলে না ছাগল রে বলে, খবর নেই। আমি সাংঘাতিক মানুষ, আমি একদিনের জন্য আসছি, প্রয়োজনে আর কোনোদিন আসবো না, কিন্তু আমি বলে যাব, এটা আমার একটা পাগলা সিদ্ধান্ত, এটা সবাই জানে আমার ব্যাপার, সবাই জানে। আমি কোনোভাবেই ছেড়ে দেওয়ার মানুষ না। আকল কম হইলে এমন হয়, ফিকির নাই, মানে আমি আমার অন্য কোনো কথার প্রতি আমার কোনো মোতাবজ্জু নাই, আমার যেটা ধ্যান, আমি তো এটাই বলতে চাইছি, আর কোনো কথা এখানে জায়গা পাবে না। আমার যেটা বুঝ, যেটাই বুঝ, আমার যেটা বুঝ এটাই বুঝ।
আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে আকলে সলিম দান করেন, কলবে সলিম দান করেন। প্রিয় ভাই, আমি আমার আগের কথায় ফিরে আসি। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, এই উনি দারুল উলুম দেওবন্দের ছাত্র ছিলেন। এখান থেকে মোবাইলে গেছিলাম, মনে আছে নি? দারুল উলুম দেওবন্দের ছাত্র ছিলেন। তো তিনি তো ছাত্র জীবনে স্বাভাবিক পড়ালেখা করছেন, ফারেগ হইছেন, ভালো ছাত্র ছিলেন। পড়ালেখা করার পরে, শেষ করার পরে, ফারেগ হওয়ার পরে অল্প সময়ের ব্যবধানে তিনি ওই সময়েরই সমস্ত উলামায়ে কেরামের কাছে অত্যন্ত প্রিয়, আস্থাভাজন একজন আল্লাহওয়ালা বুজুর্গ হিসাবে খ্যাতি পাইছেন। এবং দারুল উলুম দেওবন্দের ছাত্ররা, বড় বড় ছাত্ররা দলে দলে ওনার থানাবন দারুল উলুম দেওবন্দ থেকে আসতো, ওনার কাছ থেকে ইসলাহি সম্পর্ক করত, ব্যাপক পরিচিতি এবং ইসলাহি কর্মকাণ্ড উনি খুব করছেন, আত্মশুদ্ধির কাজ, তাজকিয়ার কাজ। তো ওনার যারা ক্লাসমেট ছিল, সাথী, এই ওনারাও তো তখন জীবিত ছিল। তো ওনারাও তো দেখছে আশরাফ আলীরে, কিরে আমরা আশরাফ আলী তো হইতে তে কামটা করলো কি এখন, এখন যে এত লোক, এত মানুষ, তার এত ভক্ত, ঘটনাটা কি? আমরা আশরাফ আলী তো বন্ধু বান্ধবদের মধ্যে যারা ক্লাসমেট সাথী ছিল, ওনারা অনেকে ওনারে জিজ্ঞাসা করছিল, আশরাফ আলী তুমি তো আমরার সাথেই পড়তা, স্বাভাবিক পড়ালেখাই তো করছো, ওস্তাদদের কাছে আমরাও একসাথে পড়ছি, কিন্তু ফাঁকি দিয়ে কেমনে কি কাম করলা? আজ তুমি এত জনপ্রিয় হয়ে গেলা কেমনে? আজ তুমি এতটা মহব্বতের পাত্র হয়ে গেলা কেমনে? মানুষের এত ব্যাপক ভক্ত তোমার হলো কিভাবে? বা তোমার এই অসম্ভব মেধা, যোগ্যতা, মেহনত, তাকওয়া, তাজকিয়া, এত কিছু হলো কিভাবে? তখন উনি খুব আদবের সাথে, এই কথাটা আমি বলতেছিলাম আমার হুজুরের কথা বলতে গিয়ে, তখন এই থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন বন্ধুদেরকে যে দোস্ত শোনো, ছাত্র জীবনে তোমাদের মধ্যে একটা জিনিস ছিল সবার মধ্যে, যেটা আমার মধ্যেও কম বেশি ছিল, কিন্তু আমার মধ্যে অতিরিক্ত একটা জিনিস ছিল যেটা তোমরা খেয়াল করো নাই। কি সেটা? তিনি বলছেন তোমরা সবাই খুব কুতুব, মানে কুতুব মানে হলো ছোট কাফ দিয়ে লেখলে যেটা, মানে কিতাবুন এর বহুবচন কি? কুতুবুন, এই কুতুব। তো তোমরা দিবা নিশি কুতুব বিনি, কুতুব নিয়ে, ব্যাপক কিতাব মোতালা নিয়ে 24 ঘন্টা ব্যস্ত ছিলা। এটা প্রশংসনীয়, ভালো কাজ, এটা আমিও করছি কম বেশি, কিন্তু আমি অতিরিক্ত কুতুব, তোমরা শুধু কুতুব দেখছো, আমি কুতুব, বড় কাফ, বড় কাফ তোয়া বা কুতুব, এটা হলো আউলিয়াদের একটা স্তর, অলি আবদাল কুতুব, কুতুব হলো অলি আউলিয়ার একটা স্তর। তো তিনি বলেন আমি 3 জন কুতুব এই দারুল উলুম দেওবন্দে থাকাকালীন ওনাদের খুব বেশি সোহবত, সাহচর্য, খুব বেশি ওনাদের সান্নিধ্য, ওনাদের কাছে আসা যাওয়া, ওনাদের নজরের তাওয়াজ্জু, ফয়েজ আমি খুব বেশি নিছি। 3 জন কুতুব। তা আমি একই সাথে কুতুব ছোট কাফ এটার দিকেও নজর রাখছি, একই সাথে কুতুব বড় কাফ ওইটার দিকেও নজর রাখছি। ওই 3 জন কুতুব হইল, একজন সৈয়দুত তাইফা হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, একজন হলো ইমামে রব্বানি হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, আরেকজন হলো দারুল উলুম দেওবন্দের যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস আলিম দ্বীন হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। এই 3 জন, একজন হাজি আমদাদুল্লাহ, একজন কি রশিদ আহমদ গঙ্গুহি, আরেকজন কি ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ। তিনি বলেন আমি এই 3 বুজুর্গের সোহবত উঠাইছি, সান্নিধ্য উঠাইছি, সুযোগ পাইলেই আমি তাদের কাছে গেছি, তাদের কাছে বসছি, তাদের চোখের তাওয়াজ্জু নিছি, তাদের চোখের বরকত নিছি, তাদের কাছে বসছি, আসা যাওয়া করছি। উনি বলেন আমার মনে হয় আল্লাহ তাআলা আমারে ওই 3 কুতুবের বরকতে আল্লাহ তাআলা আমারে এই তারাক্কি দান করছে। হ্যাঁ,
এই কথাটাই আজকের তালিব ইলমের মধ্যে একটা বড় শূন্যতা, এটা বড় শূন্য। অবসর পাইলেই সে মনে করে আমি নিজের মতো করেই একাকিত্বে আমার বুদ্ধি, আমার যোগ্যতা, আমার মেধা, আমার নিজস্ব প্ল্যান প্রোগ্রাম, নিজস্ব চিন্তা চেতনা, অথবা মোবাইলের মাধ্যমে নিজস্ব পরিকল্পনা। এই ছাত্র জীবন মানে এখনই পৃথিবীর বুদ্ধি দেয়, বিভিন্ন কমেন্টসের মাধ্যমে বিভিন্ন বুদ্ধি দিতে আছে, বুদ্ধি দিতে। তোমার বুদ্ধি জিগাইছে কাটা তোমার বুদ্ধি দিতে, বুদ্ধি দই না দেশে অভাব পড়ছিল না। আমি আমার একবার একজনে বলতেছে বড় বড় আলেমরা এখন কি করে আমি বুঝতেছি না, হুজুর এই করা উচিত ছিল। আমি বললাম অবশ্যই আমারও ভাই একমত। এই মুহূর্তে আপনি যেগুলো বলতেছেন এগুলোই করা উচিত ছিল। বড় বড় আলেমরা যেহেতু ঘোড়ার ঘাস কাটতেছে, ওনারা যেহেতু বুঝে সারছে না, আপনি আমি সম্পূর্ণ লাইভ এবং ক্যামেরা ভিডিও খরচ আমি দেবো। আপনি শুধু আমাদের ক্যান্টনমেন্ট 4 রাস্তার মাথার একটা গোল চক্কর আছে, এইটার মাঝখানে দাঁড়াই আপনি শুধু এই কথাটা কইবেন, এই এখন কি করা উচিত। বড় বড় আলেমরা যেহেতু বুঝতেছে না, আমনে বিষয়টা বলবেন, আর এটা পুরা ভিডিও করে সারা বিশ্ব প্রচারের ব্যবস্থা আমি নিজ খরচে করব, যত লাখ টাকা লাগে, দরকার হলে বাড়ির জমি বেচালাম আমি, কিন্তু আমনেরে আমি এটা করে দেবো। এইবার উনি কয় যে হুজুর আমি কইলে শুনবো কি? আমি বললাম তাহলে এই ফাইজলামি আলাপটি কেন করলেন? যারা বড় বড় আলেম হয়েছে তারা সিরিয়াসা পাইয়া বড় বড় আলেম হয়েছে, হ্যাঁ আপনি মাত বুড়ি করতে নাইছে না, বোঝেন নাই কথাটা? অর্থাৎ অনুপযুক্ত অবস্থাতেই পরিপক্ক হওয়ার ভান করা, চালাকের ভান করা। ছাত্রভাইদের উপকার হবে, অনেক ছাত্রভাই কাছে নিশ্চয়ই থাকার কথা, বা না থাকলেও কিনে নিলেও ভালো হবে। ওই যে আমাদের খতিব সাহেব হুজুরের যে বই, মাওলানা আব্দুল মালিক সাহেব হুজুরের দামাত বারাকাতুহুমুল আলিয়া, তালেবানে ইলম, পথ ও পাথেয়, একটা মোটা বই আছে। অর্থাৎ মাসিক আল কাউসার পত্রিকার মধ্যে উনি শিক্ষার্থীদের পাতা যেই লিখেন, এগুলোর একসাথে বই আছে। ওইখানে একটা সুন্দর গল্প আছে ওই বইটাতে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, আমরা সবাই উনার নাম জানি, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের শাগরিদ রশীদ, অত্যন্ত ঘনিষ্ঠ ছাত্র ছিল, প্রিয় ছাত্র, এবং সাহেবাইনের অন্যতম তিনি ইমাম আবু ইউসুফ। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই একবার কোনো এক সফরে দূরে 15 দিনের জন্য, ওইখানে আছে কথাটা, 15 দিনের জন্য দূরে কোথাও গেছেন। তো যাওয়ার পরে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই তখন পড়ালেখা প্রায় শেষ, কিন্তু উস্তাদ ফতুয়া দেওয়ার অনুমতি তখনও দেয় নাই, মানে ইমামে আজম থেকে ফতুয়ার এজাজত এখনো উনি পান নাই, আলাদা মসনদে ফতুয়া দিবে। কিন্তু 15 দিন ইমামে আজম বাহিরে সফর করার কারণে উনি বাড়িতে গেছেন। ওই বাড়ির মহল্লায় মানুষের ফতুয়ার প্রশ্নের, যেহেতু উনি তো ফারেক হয়েছেই, কিন্তু শুধু এজাজতে না, এখনো বাকি, তো মোটামুটি উনি চিন্তা করছে আমার ওস্তাদ যেহেতু নাই, মানুষের কষ্ট হবে, তা আমি ফতুয়া দেই। এই কথা মনে করে 10টা ফতুয়া, 10টা মাসআলার ফতুয়া এই 15 দিনে উনি দিছেন। তো ইমামে আজম রহমতুল্লাহ যখন আসছেন 15 দিন পরে, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ ওনার সামনে এগুলা পেশ করছে, হজরত আপনারও বর্তমানে দেরি হয়ে যাবে মনে করে, হ্যাঁ আমি 10টা ফতুয়া দিছি, যেহেতু কিছু পড়ালেখা তো আমি আপনাদের কাছে করছি, তো আপনি বলেন এগুলো সঠিক বললাম কিনা, এই মাসালাগুলো এভাবে এভাবে আমি ফতুয়া দিছি। ইমামে আজম রহমতুল্লাহ একদম, ইমামে আজম তো ইমামে আজমই, তো দাগ নম্বর খতিয়ান নম্বর সহ মিলাইয়া একবারে একটা একটা করে প্রমাণ করে দিছেন, তোমার 10টা ফতুয়াই ভুল, তুমি যেই 10টা ফতুয়া দিছ 10টাই তোমার ভুল ফতুয়া। তখন ইমামে আজম একটা কথা বলছে, স্বর্ণের অক্ষরে লিখে রাখার মতো কথা। তিনি বলছেন ইমাম আবু ইউসুফকে, লাকাদ তাযাব্বাবতা ক্বাবলা আন তুআসরিমা, তিনি বলছে আবু ইউসুফ তুমি তো আঙ্গুর হওয়ার আগেই কিসমিস হয়ে গেলা। কি হওয়ার আগে? আঙ্গুর হওয়ার আগেই কি হয়ে গেলা? আঙ্গুর অনেক দিন শুকাইলে গিয়ে কি হয়? কিসমিস হয়। তো আগে তো কি হওয়া? আঙ্গুর হওয়া, এরপরে না কি হয়? তুমি তো আগেই কি হয়ে গেলা। তার মানে তুমি তো পরিপক্ক হওয়ার আগেই
ফতুয়া দিয়ে দিলাম। এই জন্য নওজোয়ান ভাই, বিশেষ করে তালিবে ইলম ভাই, আমি অনুরোধ করলাম এই দুই জিনিস, মোট তিনটা কথা ইতিমধ্যে আমি বলে ফেলছি। এক নাম্বার কথা হলো, আমার উস্তাদের কথা বলতে গিয়ে আমি এটা বলছি, এমন মহান বুজুর্গ আল্লাহ ওয়ালা, ওনাদের খুব বেশি সোহবত, বিশেষ করে হুজুর অসুস্থ হয়ে গেছেন, আল্লাহ তাআলা যে কয়দিন হায়াতে রাখেন, এখনো পর্যন্ত যেই তালেবে ইলমরা, আমরা সেই কত সালে পড়ছি, 1992 সালে আমি এই টুমচর মাদ্রাসায় যখন আসছি, হযরত মাওলানা আলী আহমদ রহমতুল্লাহ আলাই এই মাদ্রাসার প্রিন্সিপাল ছিল, হুজুর তখন ছিলেন। আমি হুজুরকে দেখছি, আমার মনে আছে হুজুরের নাতি সোহাইল ভাই, ওনা হুজুরের সাথে খানা খাইতেন, হুজুরকে আমি দেখছি, প্রিন্সিপাল হুজুর আলী আহমদ সাহেব হুজুর, একটা মাছ, একটা কাঁটা উনি চুষা কাঁটা পরিষ্কার করে খাইতেন। আমার ছোটবেলায় মনে আছে, এই 4র্থ শ্রেণীর বছর আমি হুজুরের খানার দিকে তাকাইছি, অনেকবার দেখছি যে হুজুরের খানা খায়, এত সুন্দরে পরিষ্কার করে প্লেট, একটা কাঁটা ভাঙ্গা পর্যন্ত হুজুরে চুষা পরিষ্কার করে খাইতেন। এখন পুরাতন উস্তাদ যারা আছেন আমাদের, ওনাদেরকে জিজ্ঞাসা করলো আপনারা শুনবেন, এত সৌন্দর্য ছিল ওনার মধ্যে। তাহলে এই জন্য বললাম, এই মহনিশীদের কথা মনে রাখা, নওজোয়ান তালিব ইলমরাও মনে রাখতে হবে। আল্লামা হারুন আল মাদানী সাহেব সহ যেই উস্তাদদেরকে আজকে আমরা পেলাম, এখানে আছেন, বাড়ির হুজুর রহমতুল্লাহ আলাই, আমি হুজুরকে দেখছি, হুজুরের নাম কি ছিল, বাড়ির হুজুরের নাম কইতে পারোনি, এটার নাম ভুলে গেছি, হযরত মাওলানা সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাই। তো এরকম বড় বড় বুজুর্গ এই টুমচর মাদ্রাসায় আমরা দেখছি। আজকে তোমরা তালেব ইলম ভাইও আজকে যারা আছেন, তাদেরকে দেখে বেশি থেকে বেশি উস্তাদের সান্নিধ্য সোহবত উঠাইলে ইনশাআল্লাহ নজরের বরকতে জীবন সুন্দর হবে, নজরের বরকতে জীবন সুন্দর হবে। না ওয়াজু সে, না কিতাবু সে, নজর সে পয়দা হোতা, দিন হোতা হে বুজুর্গো কি নজর সে পয়দা। কোন আল্লাহ ওয়ালার নজরের বরকতে নিজের মধ্যে দিন আসে। আল্লামা ইকবাল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলছিলেন, হে নবী মুহাম্মদ কিয়া নজর থি, এই নবীজিকে বলছিলেন যে আপনি কি করলেন 23 বছরে আপনার সোহবতে সান্নিধ্যে যেই মানুষগুলো ছিল পথহারা, আপনার পবিত্র ছোঁয়ায় সেই মানুষগুলো আজকে, যারা একসময় আল্লাহ চিনত না, আখেরাত চিনত না, আজকে আপনার ছোঁয়ায় তারা হয়ে গেছে পথ প্রদর্শক। তো এই জন্য আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকেই আল্লাহ ওয়ালাদের সোহবতে সান্নিধ্যে বেশি কাটাবো, মোবাইলের আসক্তি থেকে নিজেকে বাঁচাবো, জিন্দেগি সুন্দর করার আল্লাহ ওয়ালার সোহবতে থেকে ফিকির করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদের হযরতকেও আফিয়তের সাথে কবুল করে নেন, আমিন। হযরত এখনই বয়ান করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মাঝে আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা আশরাফুল শফি মুহতারি মাদ্রাসা আশরাফুল উলুম।